তারা 31 নাইট করছে, তোমরা 31 নাইট করছো। তোমরা তো সেই দিবস উদযাপন করার কথা নয়, এটা তো অগ্নি পূজকদের উৎসবের দিবস। তুমি তো মুসলমানের সন্তান, তোমাকে তো আল্লাহ তাআলা দুটি ঈদ দিয়েছেন, তোমার প্রতিটি কর্মকাণ্ডের জন্য হিসাব দিয়ে করতে হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে, যাদের বেশভূষা ধারণ করবে, তাদের মতো হবে, তাদের সাথে মিশে যাবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে, তাদের দলভুক্ত হবে, সে কখনো ঈমানদার এবং মুসলমানদের দলভুক্ত থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে টেনে আনেন। দ্বীন এবং ইসলাম সম্পর্কে ইতিবাচক ধারণা তার ভেতরে জন্মদান করেন। আল্লাহ তাআলা তাকে দ্বীনের পথে আসার সুযোগ দেন, দ্বীনের কথা বলার এবং শোনার সুযোগ দেন, যাকে আল্লাহ তাআলা ভালো চান। আমরা মনে করি আল্লাহ তাআলা কারোর ভালো চাইলে তাকে অনেক টাকা পয়সা দেন। মানুষের সহায় সম্পদ, মানুষের দাপট আর কর্তৃত্ব, এগুলো কোনোটাই স্থায়ী নয় এবং এগুলো কোনোটাই মানুষকে প্রকৃত সুখ এবং মনের আসল প্রশান্তি এনে দিতে পারে না। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহকে চিনতে পারে, নিজের আখিরাতের পুঁজি সংগ্রহের কাজে নেমে যায়, এই ব্যক্তি তার গোটা জীবনকে সঠিকভাবে এনজয় করে, সে আসল শান্তিতে থাকে, যেটা দুনিয়ার মানুষ অনেক সময় আশা করতে, অনুমান করতে পারে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আমরা কোরআনে কারীমের একাধিক জায়গা থেকে কিছু আয়াতের অংশ বিশেষ শুনেছি, সেগুলোর আলোকে কিছু কথা আমরা শুনবো, আমল করার নিয়তে শুনবো, মানার নিয়তে শুনবো, জীবন পরিবর্তন করার নিয়তে শুনবো ইনশাআল্লাহ। ওয়াজ শুনলাম, ভালো লাগলো, খুব মজার ওয়াজ শুনলাম, চলে গেলাম, কিন্তু আমার জীবনে যদি কোনো পরিবর্তন না আসে, মাহফিল শোনার পরের দিন আর মাহফিল শোনার আগের দিনের মধ্যে যদি আমার রুটিনে কোনো তারতম্য না হয়, এই ওয়াজ শোনার কোনো মানে হতে পারে না। এই জন্য আমরা শুরুতেই নিয়ত করে নেই, যেই কথাগুলো আমরা শুনবো কোরআন এবং হাদিসের আলোকে, সেগুলো দিয়ে আমাদের নিজেদের জীবনকে সাজাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি যে ইংরেজি নববর্ষ শেষের দিকে, আর খুব অল্প সময়ের ব্যবধানে আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ 31 নাইট ডে উদযাপন করবে এবং নববর্ষ উদযাপন করবে নানা আয়োজনের মধ্য দিয়ে। এটা আমরা সবাই কম বেশ জানি। একটি বছর শেষ হয়ে গেল, আরেকটি বছর শুরু হতে যাচ্ছে। নতুন বছর যেহেতু, এজন্য নতুন বছরকে বরণ করে নেওয়া, নতুন বছর আসছে সেজন্য নতুনের আনন্দে আনন্দিত হয়ে, উদ্বেলিত হয়ে এটাকে নানাভাবে আমরা যারা উদযাপন করি, সে সকল বন্ধুদের প্রতি আমাদের প্রশ্ন যে সকল নতুন কি মানুষের জীবনে আনন্দ দেয়? সব নতুন মানুষের জীবনে আনন্দ দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যে পাঠিয়েছেন, আমাদের যে বরাদ্দকৃত হায়াত, সেটা কি সীমিত না অসীম? আমাদেরকে আল্লাহ তাআলা কাউকে 60, কাউকে 65, কাউকে 70, কাউকে 80 বছর হায়াত দিয়েছেন। কার কতটুকু হায়াত সেটা কি নির্ধারিত না অনির্ধারিত? নির্ধারিত। আমাদের জীবন থেকে যদি একটি বছর চলে যায়, আমার জীবন থেকে যদি একটি বছর খসে পড়ে যায়, তাহলে এর মানে হলো আমার কদম কবরের দিকে একটু এগিয়ে গেল। ঠিক না ঠিক? জীবনের গুরুত্বপূর্ণ বছরগুলো থেকে যখন একটি বছর শেষ হয়ে যায়, কেমন যেন একটি বরফের চাকার মতো আমাদের জীবন গলতে 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 যখন একেবারে নিঃশেষ হয়ে যায়, তখন আমরা কবরের দিকে পাড়ি জমাই। জীবনের এই গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে, জীবন থেকে খসে যাওয়া একটি বছরের এই গুরুত্বপূর্ণ পয়েন্টে দাঁড়িয়ে আনন্দ করা, উৎসব করা, এটা কোনো বুদ্ধিমান, এটা কোনো সুবিবেচক, এটা কোনো গভীর চিন্তাশীল মানুষের কাজ হতে পারে না।
ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন, এই হায়াত থেকে একটা দিন চলে গেল মানে হলো একটা দিনের সুযোগ আমার হাতছাড়া হয়ে গেল। একটা মাস চলে গেল মানে হলো এই মাস আর কখনো ফিরে আসবে না। একটি বছর চলে গেল মানে এই বছর আর কখনো ফিরে আসবে না। আমার জীবন থেকে এক একটি দিন, মাস আর বছর চলে যাওয়া মানে হলো কবরের দিকে আমি অগ্রসর হয়ে যাওয়া। কবরের দিকে অগ্রসর হয়ে যাওয়া এটা আনন্দের কারণ যদি হয়, সেটা একমাত্র ইমানদার আমলদার মানুষের হতে পারে। কোন ভোগবাদী মানুষ এটাকে আনন্দের কারণ মনে করতে পারে না। মোহতারাম হাজিরিন, জীবনের এই গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আমাদের তো উচিত হিসাব মেলানো, যে বিগত এক বছরে আমার কি অ্যাচিভমেন্ট হয়েছে, কি অর্জন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করার মতো কি এমন আমল করেছি গত এক বছরে, যে আমল নিয়ে আগামী এক বছরের কোন এক সময় আমার মৃত্যু হয়ে গেলে আমার মালিককে বলতে পারবো, মালিক গত এক বছরে আমি এই এই আমল নিয়ে এসেছি, এই এই তওবা করেছি, এই এই জায়গায় আমার জীবনে আমার লাইফের মধ্যে পরিবর্তন করেছি, আমি ভালো মানুষ হওয়ার পথে অগ্রসর হয়েছি, এতদূর কি অ্যাচিভমেন্ট হয়েছে সে হিসেব মিলাতে হবে। সেই হিসেব মিলানোর পরে যদি ভালো কোনো অর্জন খুঁজে পাই, যে গত এক বছরে আমার জীবনে এই এই ইতিবাচক পরিবর্তন হয়েছে, আমি এই এই ভালো কাজ করতে পেরেছি, তাহলে আমার রবকে শুকরিয়া জানিয়ে, আল্লাহর কৃতজ্ঞতা জানিয়ে সামনের বছরের জন্য আরো বেশি আমলের তৌফিক চেয়ে তারপরে আমি সেই বছর শুরু করব। এটাই তো ইমানদার মুসলমানের। আর যদি বিগত এক বছরে আমার তেমন কোনো অর্জন না থাকে, উল্লেখ করার মতো আমার আর আমার রবের সাথে একান্তে নিরালায় কোনো আমল যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে এই একটি বছর সময় নষ্ট করার কারণে মালিকের কাছে ক্ষমা চেয়ে ইস্তেগফার করে আগামী বছর যেন আমি ভালোভাবে কাটাতে পারি, যেন ভালো কোনো আমল করতে পারি, আখিরাতের জন্য কিছু পুঁজি নিয়ে যেতে পারি, সেজন্য তো রব্বে কারীমের কাছে ইস্তেগফার করে নতুন করে আল্লাহর কাছে তৌফিক তলব করা, তামান্না করার কথা। কিন্তু আজ আমার তরুণ এবং যুব সমাজকে, আমাদের প্রাণপ্রিয় যুবক ভাইদেরকে, তরুণ তরুণীদেরকে আজ পশ্চিমা দুনিয়ার মিডিয়া, আমাদের দেশের মিডিয়া, গোটা দুনিয়ার মিডিয়াগুলো এবং কর্পোরেট ব্যবসায়ীরা তাদেরকে নববর্ষ উদযাপনের নামে তাদের ঈমানের চেতনাকে ভোঁতা করে দিচ্ছে। এগুলো সবগুলোর ধার নষ্ট করে দিচ্ছে। ধ্বংস হয়ে যাওয়া যুব সমাজকে ধ্বংসের অতল তলে হারিয়ে দিচ্ছে। ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের পূর্বসূরি, আমরা যাদের রূহানী সন্তান, মুসনাদ আহমদের হাদিসে বর্ণনা অনুযায়ী তিনি বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের সবার হিসাব নেওয়া হবে, পুঙ্খানুপুঙ্খ করে হিসাব দিতে হবে আল্লাহর কাছে। সেই দিন আসার আগে নিজের হিসাব নিজে আগে মেলাও, নিজের হিসাব নিজে গ্রহণ করো। তোমাকে আল্লাহ যেদিন হিসাব চাইবেন, তার আগে তুমি কি করেছো কি না করেছো তার হিসাব মেলাও। জীবনের টার্নিং পয়েন্ট গুলোতে দাঁড়িয়ে, দিন শেষে, রাত শেষে, সপ্তাহ শেষে, মাস শেষে, বছর শেষে, জীবনের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে দাঁড়িয়ে ইমানদার ভাববে, বিবেকবান মানুষ হিসাব মিলাবে যে আমার কি করার ছিল, আমি কি করছি, কোন দিকে ছুটে চলেছি, অথচ আমার গন্তব্য কোন দিকে। এই হিসাব না মিলিয়ে বরং নতুন বছর এলেই আনন্দে উম্মাদের মতো ভোগবাদের ভিতরে হারিয়ে যাওয়া, এটা কোনো বুদ্ধিমান বিচক্ষণ মানুষের কাজ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা ওই সব মানুষের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে, যারা তাদের মালিকের কথা স্মরণ রাখে নাই, যারা তাদের সৃষ্টিকর্তাকে ভুলে গেছে, যারা তাদের রবের নির্দেশগুলোকে ভুলে গেছে, যারা তাদের রবের আয়াতগুলোকে ভুলে গেছে, তাদের রবের কোরআনকে ভুলে গেছে। ভুলে যাওয়ার ফলে ফানসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন। সে নিজের ভালো কোথায় বুঝে না, নিজের মন্দ কোথায় বুঝে না, যেখানে যা পায়, ভালো হোক আর মন্দ হোক, বুঝুক আর না বুঝুক, সেখানে হুমড়ি খেয়ে পড়ে, ঝাঁপিয়ে পড়ে। এরকম আত্মভোলা মানুষদের মধ্যে তোমরা হইও না। আর এই আত্মভোলা মানুষ তারাই হয় যারা তাদের মালিককে চিনে, যারা তাদের মালিকের সঙ্গে সম্পর্ক রাখতে পারে না,
যারা তাদের রবকে চিনতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সেই হতভাগ্য এবং কপাল পোড়া মানুষগুলো থেকে বেরিয়ে এসে আমাদেরকে সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা। আল্লাহর নেককার বান্দা, আল্লাহর প্রিয় বান্দা তো তারা যারা কোনো ভালো কাজ করার পরও তাদের অন্তর প্রকম্পিত হয়। এত ভালো কাজ করেছি, এরপরও কোথায় না কোথায় ত্রুটি আছে, না জানি কোথায় কোনো বিচ্ছুতি আছে, আমার এই ভাঙাচোরা আমল না জানি আল্লাহ কবুল করবেন কিনা, এই ভয়ে ঈমানদারের অন্তর তো কাঁপবে, তটস্থ থাকবে। সেখানে কোথাকার কোন নতুন বছর আসলো আর গেল, এটাতে সে ফুর্তি করবে, আনন্দে উন্মাদনায় ডুববে। এটা তো কোনো মুসলমানের কাজ হতে পারে না। এটা তো জান্নাতের পথযাত্রীর কাজ হতে পারে না। এটা তো আখিরাতমুখী কোনো মানুষের কাজ হতে পারে না। এটা ইয়াউমুল আখিরা, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হিসাব, ইয়াউমুল জাযা, ইয়াউমুদ দ্বীন কে যে বিশ্বাস করে সেই মানুষ তো এরকম আত্মভোলা এবং এতটা উন্মাদনার জীবন তো সে যাপন করতে পারে না। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দের জন্য দুটি দিন দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা। সেই আনন্দ হলো ত্যাগের আনন্দ। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন, তুমি ঈদুল ফিতরের আনন্দ করবার আগে গরিবের ঘরে ফিতরা পৌঁছে দাও, তারপরে ঈদগাহে আসো। ঈদগাহে যাবে পরে, আগে ফিতরা আদায় হবে, তারপরে ঈদগাহে আসতে হবে, এটা নির্দেশ। কারণ তুমি গরিবের মুখে হাসি ফুটাও, তারপর তুমি আনন্দ করো। ঈদুল আযহাতে কুরবানির পশু জবে করেছো, গোশত তোমার আশেপাশের প্রতিবেশীদেরকে দাও, গরিবদেরকে দাও, তুমিও খাও। ইসলাম আমাদেরকে যে আনন্দ দিয়েছে, প্রিয় বন্ধুরা আমার, সে আনন্দটা শুধু ভোগের নয়, সে আনন্দটা ত্যাগের এবং ভোগের। আজ এই নববর্ষ উদযাপন করেন, 31st নাইট বলেন, এই সকল উদযাপন আমাদেরকে একমাত্র বার্তা দেয়, শুধু ভোগ করো, ভোগ করো, ভোগ করো। ত্যাগের কোন শিক্ষা এই সমস্ত দিবসে কোন ত্যাগের শিক্ষা আছে? নববর্ষ উপলক্ষে কোন গরিবের দিকে চেয়ে তাকানো, গরিবের পাশে দাঁড়ানো, মানুষকে দান করা, মানুষের কষ্ট লাঘব করা, এই সকল কোন বার্তা, এই সকল আনুষ্ঠানিকতায় আছে? ভোগবাদের ভিতরে এমনি ডুবে যাচ্ছি আমরা। বস্তুবাদ আমাদেরকে গ্রাস করে ফেলছে। এর মধ্যে আবার যখন নতুন করে ভোগ বা ভোগের জন্য দিন ঠিক করা হবে, রাত ঠিক করা হবে, আনুষ্ঠানিকতা ঠিক করা হবে, উম্মাদের মতো আমরা, পঙ্গপালের মতো আমরা ঝাঁপিয়ে পড়বো, তখন মানুষ আর মানুষ থাকবে না, মানুষ পশুতে পরিণত হবে, পশুকে হার মানাবে। সেটা অহরহ ঘটে চলেছে আমাদের সমাজে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, সুন্দরের পথে আসতে হবে, আসতে হবে যুক্তির পথে। মুহতারাম হাজরিন, একটি বছর শেষ হয়ে নতুন একটি বছর শুরু হওয়া, এই সময়টা হলো হিসাব মেলানোর সময়, এই সময়টা হলো যোগ বিয়োগ করার সময়, এই সময়টা হলো ভাববার সময়, এই সময়টা হলো কল্পনার সময়, এই সময়টা হলো মুরাকাবার সময়, এই সময়টা হলো মুহাসাবার সময়, এই সময়টা হলো আত্মজিজ্ঞাসার সময়, এই সময়টা হলো আত্মোপলব্ধির সময়, এই সময়টা হলো নিজেকে জানার সময় যে আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা কি জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ। ঈমানদার তো সেই হিসাব মেলাবে। কিন্তু আফসোস, শয়তান আমাদেরকে ভুলিয়ে রাখছে, শয়তান আমাদেরকে ভুলিয়ে রাখছে এবং উদযাপনের জন্য এরকম বহু দিবস আমাদেরকে দিয়ে দিয়েছে। ভালো করে শুনে রাখুন, যারা নববর্ষ উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, নানাভাবে আয়োজন করছেন, যে আপনি হয়তো পটকা ফুটাবেন, কোন বাজি ফুটাবেন, আতশবাজি করবেন, আনন্দ ফুর্তি করবেন, আমোদ করবেন, হারাম কোন আনন্দে হাবুডুবু খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, শুনে রাখুন, অমুসলমানের সন্তান, আল্লাহ তাআলা আপনাকে স্বয়ং সম্পূর্ণ এবং কমপ্লিট এক জীবন ব্যবস্থা দিয়েছেন, যে জীবন ব্যবস্থা নিজেই পরিপূর্ণ। কারোর কাছ থেকে কোনো সংস্কৃতি ধার করার প্রয়োজন মুসলমানের নেই। আল্লাহ তাআলা আমাকে দুটি দিবস দিয়েছেন বছরে উৎসব করার জন্য। সপ্তাহে ঈদের দিন হিসাবে, সপ্তাহে ঈদ হিসাবে জুমার দিন দিয়েছেন। মুসলমান, নতুন বছরে আনন্দ করা, এটার ইতিহাস আমাদেরকে জানতে হবে। পৃথিবীতে নতুন বছরকে কেন্দ্র করে, বছরের প্রথম দিনটাকে কেন্দ্র করে পুজো করা, উৎসব করা, আনন্দ করা,
এই কালচার শুরু করেছে যারা, ইতিহাস থেকে যেটুকু আমরা জানতে পারি, তারা হলেন ইরানের অগ্নি পূজকরা। তারা বছরের প্রথম দিনটাকে নাম দিত নাইরোজ। নাইরোজ মানে হলো নতুন দিন, নাই মানে নতুন ফার্সিতে, রোজ মানে দিন, নাইরোজ মানে নতুন দিন। বছরের প্রথম দিনকে নতুন দিন এই নাম আখ্যা দিয়ে এই দিনটাকে তারা উৎসবের জন্য নির্ধারণ করত। পরবর্তীতে এসে খ্রিস্টানরা তারা এই নববর্ষ এটাকে তারা উদযাপন করতে লাগলো। একটা সময় এসে আমরা মুসলমানের সন্তানরা কোত্থেকে এসেছে, কাদের কালচার, সে সমস্ত বিন্দু মাত্র জানার প্রয়োজন বোধ না করে আমরা সেখানে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400-1450 বছর আগে বলে গেছেন, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা। তোমরা তোমাদের পূর্বের ধ্বংস হওয়া জাতি, আল্লাহর অভিশাপ প্রাপ্ত জাতি, পথভ্রষ্ট হওয়া জাতি যারা ছিল, তাদের অনুসরণ করবে। তারা যদি এক বিগত যায় কোন ভুল পথে, তোমরাও তাদের পিছে পিছে যাবে। তারা এক হাত গেলে তোমরাও এক হাত যাবে। তারা কোনো গর্তে ঢুকে গেলে তোমরাও সেই গর্তে গিয়ে ঢুকবে। কেন ঢুকছ? কোথায় যাচ্ছ? কার পেছনে ছুটছ? কোন সংস্কৃতিকে তুমি তোমার করে নিচ্ছ, আলিঙ্গন করে নিচ্ছ? এই চেতনা তোমার থাকবে না, চেতনা ভোতা হয়ে যাবে। মুসলমানের সন্তান নামে মুসলমান থাকবে, আদর্শে, কর্মে, কাণ্ডে, তার সংস্কৃতিতে, তার কৃষ্টি কালচারে, তার সমস্ত জীবনযাপনের স্টাইলে এই সব কিছুতে সে অনুসরণ করবে। তোমাদের পূর্বে যারা ধ্বংস হয়ে গেছে, সেই অভিশপ্ত এবং ধ্বংসপ্রাপ্ত জাতির সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাদেরকে মিন করছেন? ইহুদি নাসরাদের কথা। তিনি বললেন, আর কার কথা বলবো? তাদের কথাই বোঝাতে চেয়েছি যে তারা যা করবে, অন্ধের মতো তোমরা তা করবে। তারা 31 নাইট করছে, তোমরাও 31 নাইট করছো। তোমরা তো সেই দিবস উদযাপন করার কথা নয়। এটা তো অগ্নি পূজকদের উৎসবের দিবস। তুমি তো মুসলমানের সন্তান, তোমাকে তো আল্লাহ তাআলা দুটি ঈদ দিয়েছেন। তোমার প্রতিটি কর্মকাণ্ডের জন্য হিসাবদিহি করতে হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে, যাদের বেশভূষা ধারণ করবে, তাদের মতো হবে, তাদের সাথে মিশে যাবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে, তাদের দলভুক্ত হবে। সে কখনো ঈমানদার এবং মুসলমানদের দলভুক্ত থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, আজ যেটাকে আমরা নববর্ষ হিসাবে উদযাপন করছি, এটা তো তাদের কালচার, এটা তো অগ্নিপূজকদের কালচার, এটা তো খ্রিস্টানদের ধর্মীয় কালচার, ধর্মীয় বিশ্বাসের সাথে জড়িত আছে। এখন সেগুলো সব হারিয়ে এটা শুধু ভোগের দিন হিসেবে, উৎসবের উদযাপন হিসেবে আজ পড়ে আছে। লজ্জা হয় যখন দেখি এই দিবসকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের অনেক সম্পদশালী ধনী দেশগুলো পর্যন্ত বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে শুধুমাত্র এই একটি রাতকে উদযাপন করতে গিয়ে। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজেও সারাদিন যারা জাতিকে সবক শোনায়, সেই জাতির তথাকথিত বুদ্ধিজীবী বলেন, বিভিন্ন শ্রেণীর নেতৃত্ব পর্যায়ের যে ব্যক্তিত্ব বর্গের কথা বলেন, তাদেরকেও দেখবেন যে এই দিবসটাকে তারাও আলিঙ্গন করে নিয়েছে। আমাদের গায়ে লাগে না। যারা নারীবাদের কথা বলে, আমাদের নারী অধিকার রক্ষার কথা বলে আমাদেরকে সবক দেয়, তারাও এই দিন নারীকে পণ্যে পরিণত করে। প্রতি বছর আমাদের দেশে শুধুমাত্র 31 নাইট উদযাপনের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করা হয়, বিগত কয়েক বছর আগের পত্রিকায় দেখেছি যে পরিমাণ অর্থ ব্যয় করা হয়, সেই পরিমাণ অর্থের অর্ধেকও যদি ব্যয় করা হতো এদেশে শীতার্ত গরিব মানুষদের মাঝে, কোন মানুষ শীতে কষ্ট করত না। অথচ ভারত, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আরো বিভিন্ন দেশ থেকে ডিজেদেরকে আনা হয় ডিজে পার্টির জন্য, এবং সেখানে অশ্লীলতা, নোংরামি, অসভ্যতা, বেহায়াপনা করার জন্য হোটেলগুলো এখন থেকে প্রস্তুত হচ্ছে। এখন থেকে সোশ্যাল মিডিয়াতে তারা প্রচার শুরু করে দিয়েছে যে কার কি অফার আছে, কে কিভাবে সম্পদ লুটবে, কে কিভাবে ঈমান হরণ করবে, কে কিভাবে ব্যবসা বাণিজ্য করবে। এ হলো তাদের সমস্ত প্রস্তুতি। আমি তরুণ ভাইদেরকে, আমার যুবক ভাইদেরকে বিশেষভাবে বলতে চাই, আপনার আবেগ, আপনার ভক্তি, ভালোবাসা, এটা কর্পোরেট ব্যবসায়ীদের বাণিজ্যের একটা আইটেম মাত্র, একটা পুঁজি মাত্র। আপনার মধ্যে বিভিন্ন রকমের আবেগ সৃষ্টি করে তারা পয়সা কামাই করতে চায়।
তাদের বিভিন্ন রকমের বাণিজ্য আছে, পার্টি আছে, হোটেলের বিভিন্ন বিজনেস আছে, গিফটের বিভিন্ন বিজনেস আছে, আরো বহু বিজনেস আছে। তাদের সে সমস্ত ব্যবসার একটা পণ্য হলো আপনার আবেগ। আপনার এই আবেগকে তাদের ব্যবসার পণ্যে পরিণত করবেন না। আল্লাহর ওয়াস্তে এই আবেগকে ঈমানের জন্য আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রিজার্ভ রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। মুহতারাম হাজিরিন, আজ আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি, অথচ 31st নাইট উপলক্ষে দেশের সমস্ত নামি দামি হোটেলগুলো মাদকের আসর বসাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। সবাই আমরা জানি, অথচ আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি। একটু পয়সা হলে, একটু ধনী পরিবারের ছেলে হলে, মেয়ে হলে তারা আজ বুকে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কয়দিন পর পর একটু নাড়া দিলে দুর্গন্ধ বের হয়, তাদের উৎকট দুর্গন্ধ পত্রিকার পাতায় চলে আসে, মিডিয়ায় চলে আসে, কিন্তু তাদেরকে নষ্ট করবার জন্য যত আয়োজন আছে সমস্ত আয়োজনই সমাজে আছে। তারপরে তাদের ভালো হওয়ার জন্য, তাদের ফেরেশতা হওয়ার জন্য আমরা আশা করি। আমরা চাই মাদক মুক্ত সমাজ গড়তে, অথচ মাদকে বোধ হয়ে থাকার জন্য একটি দিবসকে বাহির থেকে আমদানি করে আমরা আনছি। যারা বাঙালি বাঙালি বলে সারাদিন মুখ দিয়ে ফেনা তুলছি, তারাও এই 31st নাইটকে বাহিরের সংস্কৃতিকে এনে আমাদের দেশের পরিবেশকে ধ্বংস করে, যুব সমাজকে ধ্বংস করে, গোটা সমাজের সকল স্তরের মানুষকে ধ্বংস করে, ঈমান আমল সব এবং নিজেদের চেতনা ধ্বংস করে আমরা ধ্বংসের অতল তলে হারিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের শুভবুদ্ধির যেন উদয় হয় সেই তৌফিক দান করুন। অশ্লীলতা, বেহায়াপনা, মাদক এগুলোর ছড়াছড়ি, অপচয়, লক্ষ লক্ষ, কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন, বরং বিলিয়ন বিলিয়ন টাকা ব্যয় করার জন্য প্রস্তুত হচ্ছে কারা? সেই দেশের মানুষ, যে দেশের মানুষ এখনো ফুটপাতে, রাস্তার আশেপাশে অনাহারে অর্ধাহারে পড়ে থাকা মানুষ দেখা যায়, ঠিক না ঠিক? মায়ের কোলে শিশু এখনো না খেয়ে পড়ে থাকে, চিকিৎসার অভাবে মানুষ আপনজনের লাশ কোলে নিয়ে ফিরে আসে। যে দেশে মানুষ এখনো শীতের কষ্টে, কনকনে শীতে কাঁপে, কখনো কখনো মারা যায়, সে দেশে 31st নাইটের উদযাপন কখনো হতে পারে না। সে দেশে মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন ডলারের খরচ করে মদের আসর, বাহির থেকে অশ্লীলতার জোয়ার আমদানি করে সেগুলোর আসর এই দেশে কখনো হতে পারে না। এটা কখনো সভ্য সমাজে কাম্য হতে পারে না। যুবক ভাইরা, আপনাদেরকে টেলিভিশন চ্যানেলগুলো, মোবাইল কোম্পানিগুলো, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন কর্পোরেট ব্যবসায়ীরা আপনাদেরকে এখন উস্কে দিবে, আপনাদেরকে প্ররোচিত করবে নববর্ষ উদযাপনের জন্য। ভালো করে কান খাড়া করে শুনে রাখুন, এটা আপনার আমার দিবস নয়, এটা অগ্নিপূজকদের দিবস। এটার পিছনে ধর্মীয় বিশ্বাস রয়েছে, এটা বিধর্মীদের কালচার। আপনি মুসলমানের সন্তান, আল্লাহ আপনাকে উৎসবের জন্য, আনন্দের জন্য দিবস দিয়েছে, সেটা কি আপনার জন্য যথেষ্ট নয়? কিয়ামতের দিন আপনি যার আদর্শে অনুপ্রাণিত হয়ে, যার অনুসারী হয়ে জীবনকে কাটাবেন, সেই লোকের কাতারে আপনি উঠবেন। যে ব্যক্তি যার সাথে মহব্বত হবে, তার সাথে তার কিয়ামত হবে। যে যার অনুকরণ করবে, সে তার অনুসারী হিসেবে কিয়ামতের ময়দানে উঠবে। যদি আপনি রহমতুল লিল আলামিনের উম্মত হিসেবে, মুসলিম হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে উঠতে চান, তাহলে মনে রাখবেন আল্লাহর গোলামিতে ফিরে আসতে হবে। আল্লাহর গোলামিতে ফিরে আসতে হবে। নিজের প্রবৃত্তি, নিজের মন, নিজের নফস, নিজের বন্ধু বান্ধব, এই সমস্ত কিছুর টানে আপনি গোলামি না করে, আপনার সব কিছু থেকে গোলামের জিনজিরকে কাট করে মালিকের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করতে হবে। দেখবেন আসল আনন্দ, আসল তৃপ্তি এই জীবনেই আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে নতুন বছরে ক্যালেন্ডার উল্টানোর আগে একটি বার ভাবুন, আমরা জীবনের টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছি। এটা হিসাব মেলানোর সময়। হিসাব মেলাবো যে আমি কি করতে পেরেছি আর কি করা হয়নি। সামনের বছর আমি নিজেকে কিভাবে পরিবর্তন করতে পারি, ভালো মানুষ করতে পারি। সেই সাথে অমুসলিম, বিধর্মী, অগ্নিপূজক, খ্রিস্টানদের কালচার কখনো আমার জন্য এজ এ মুসলিম অনুসরণীয় হতে পারে না, সেটার বিরোধিতা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজার মতো ইবাদতে, ভালো কাজে পর্যন্ত বলেছেন, খালিফুল ইয়াহুদ, ইহুদিদের চাইতে তোমরা ভিন্ন করো, তাদের চাইতে তোমাদের জন্য ভিন্নতা থাকে, স্বাতন্ত্র থাকে, বিশেষ বৈশিষ্ট্য যেন তোমাদের থাকে। তারা একটা রোজা রাখে, তোমরা দুইটা রাখো, তাদের থেকে যেন ভিন্ন হয়। ইবাদতের ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে পাপের কাজের ক্ষেত্রে তাদের অনুকরণ করলে ধ্বংস কত অনিবার্য হবে। বিদায়
তাদের অনুকরণ অনুসরণের পথ থেকে বেরিয়ে আসতে হবে, সেই সাথে নিজের প্রবৃত্তির গোলামি ছেড়ে মহান রবের গোলামিতে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে নতুন বছরটাকে সেভাবে বরণ করার তৌফিক দান করুন, যেভাবে বরণ করলে আমাদের মালিক সন্তুষ্ট হবেন, যেভাবে বরণ করলে আমার আখিরাত বিল্ড আপ হবে, যেভাবে বরণ করলে আমার ঈমান অক্ষত থাকবে, সেরকম বর্ষ বরণের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। অযৌক্তিক, অশ্লীল, অন্যায়, পাপাচারের জোয়ারে গোটা সমাজের বেশিরভাগ মানুষ ভাসছে। যুবক ভাই আমার, আপনি হয়তো দেখছেন যে আপনার বন্ধু বান্ধবরা সবাই তো 31st নাইট উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, সবাই তো বর্ষবরণের প্রস্তুতি নিচ্ছে, আপনি একা কোথায় যাবেন? মনে রাখবেন, জান্নাতের পথযাত্রীদের সংখ্যা শত শত হাজার হাজার মানুষের মধ্যে এক দুজন থাকে। শত শত হাজার হাজার মানুষ যেখানে জাহান্নামে যাবে, সেখান থেকে খুব অল্প সংখ্যক এক দুজন মানুষ হয়তো জাহান্নামে যাবে। জান্নাতে যাওয়া মানুষের সংখ্যা অনেক কম থাকে। আপনাকে স্রোতের বিপরীতে চলা শিখতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, আমি অন্যায়ের পথে যাব না, হারামের পথে যাব না। কিয়ামতের আগে শয়তান জাহান্নামে নেওয়ার জন্য নানা রকমের পর্ষা সাজাবে। এই 31st নাইট বলেন, বর্ষবরণ বলেন, এই সমস্ত অপসংস্কৃতি এবং অসভ্যতার কালচার, এগুলো শয়তানের সেই সমস্ত পর্ষা সময়ের মধ্যে থেকে অন্যতম। বাঁচুন, নিজেকে বাঁচান, অন্যকে বাঁচান। আল্লাহ তাআলা আমাদের সবাই সেরকম চেতনা বোধ যেন জাগ্রত হয়, সেই তৌফিক দান করুন। সবাই বাঁচবো তো ইনশাআল্লাহ? এই অপসংস্কৃতিকে না করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।